আসসালামু আলাইকুম। যারা এক্সেলে ডাটা এন্ট্রিতে কাজ করেন তাদের জন্য একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, বা যারা নতুন এক্সেল শিখতেছেন বাংলাদেশ ডেটা শিট, ঠিক আছে? জিওগ্রাফিক্যাল ডেটা, এখানে বাংলাদেশের একেবারে এ টু জেড সবকিছু আছে এখানে, হ্যাঁ? পুরা ডিটেইলস এভরিথিং সব আছে। এরকম একটা ডেটা আপনাকে দেওয়া হলো। আপনাকে দেওয়ার পরে বলল যে খুলনা বা ঢাকা ডিভিশন, হ্যাঁ? এর ডেটাগুলি কালারিং করে বা সিলেক্ট করে দেখাও। শিটটা সেভ কইরা। ঠিক আছে? এটা দেখানোর জন্য যদি বলে, তখন আপনি কিভাবে দেখাবেন, হ্যাঁ? আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ অথবা ফাইন্ড, যেকোনো একটাতে হলে হবে। কন্ট্রোল এফ অথবা ফাইন্ড। এরকম একটা বক্স আসবে। ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পরে এখানে লিখবেন, ধরেন আপনি লিখলেন খুলনা। ঠিক আছে? অথবা ধরেন আমি লিখলাম DHAKA ঢাকা। হুম? ঢাকা লিখে ফাইন্ড অল এখানে ক্লিক করবেন। ফাইন্ড অল এ ক্লিক করার পরে এই যে এই জায়গায় ঢাকা রিলেটেড সবগুলো জিনিস এখানে যা আপনি খুঁজতেছেন এখানে চলে আইলো। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে কন্ট্রোল এ দিবেন। এ দেওয়ার পরে এইখান থেকে এসে একটা ইয়েলো কালার মার্ক দিয়ে দেন। ঠিক আছে? হাইলাইট করে দিন। দেওয়ার পর এটা ক্লোজ করে দেন। এখন আপনার সুবিধা হবে যে ঢাকা যদি খুঁজতে যান, দেখেন এখানে ইয়েলো কালার হয়ে গেছে ঢাকা। এইদিকে আর কোথাও ঢাকা নেই। এই যে ইয়েলো কালার হাইলাইট হয়ে গেছে ঢাকা। তারপরে খুলনা এটা আগে করছিলাম। ঠিক আছে? ঢাকা দেখেন আরো কোথাও যদি ঢাকা আপনি খুঁজতে যান, সেটা যেকোনো জিনিস খুঁজতে যান, আপনি কালার করে নিলে আপনার জন্য সুবিধা হয়। ঠিক আছে? দেখেন এই যে এখানে ঢাকা ডিভিশন, এটা ঢাকা, হ্যাঁ? মানে ডেটা কিভাবে তাড়াতাড়ি বের করবেন, এই কালারিং করে দেওয়াটাও একটা ডেটা এন্ট্রির জব। ঠিক আছে? আপনার কালার করে দিতে পারবেন। তাহলে এরকম একটা ডেটা শিট যদি মনে করেন কোন ক্লায়েন্ট আপনাকে দেয়, তো তাহলে ঢাকা, খুলনা, বাকিগুলা পারবেন না? হ্যাঁ? সবকিছু যেমন এই যে আ ধরেন ঢাকা আছে, তারপরে আরো কি আছে না? চিটাগাং, খুলনা, তারপরে কুমিল্লা, এরকম যদি হয় তাহলে পারবেন না? কন্ট্রোল এফ, এই জায়গাতে খালি লিখবেন, ধরেন কুমিল্লা, COMILLH, এরকম হয়তো বানান মনে হয় কুমিল্লা। তো ফাইন্ড অল এ যখন ক্লিক করবেন, কুমিল্লা কি এস নাই, সরি, কুমিল্লা এরকম কিছু না, কুমিল্লা বলতে কিছু নাই। কেন? KHULL না, খুলনা, ফাইন্ড অল, খুলনা নাই কেন? ঠিক আছে? ওকে, আমরা ধরেন কন্ট্রোল এফ, আমরা এখানে চিটাগাং, CHITTAGONG, চিটাগাং ফাইন্ড, নেক্সট করি যদি, হ্যাঁ, এই যে চিটাগাং এখানে আছে, ফাইন্ড অল করি যদি, তাহলে এখানে সবগুলো এইখানে চলে আসবে। ঠিক আছে? চিটাগাং রিলেটেড যত আছে ডেটা আছে সব ডেটাগুলো এখানে চলে আসবে। এখানে ক্লিক করে কন্ট্রোল এতে চাপ দিবেন। আবার রিপিট করছি আমি। তারপরে এখানে গিয়ে আপনি হাইলাইটটা দিয়ে দিবেন। যেই হাইলাইট করতে চান বা যেই কালারে আপনি হাইলাইট করতে চান, হ্যাঁ, রেড করলে রেড, যেকোনো, অথবা এখান থেকে কালার নিয়ে আপনি এরকম হাইলাইট, এরকম একটা হাইলাইট দিবেন যেটা করলে দেখা যায়। ঠিক আছে? ওকে করেন। এই কালারও চুজ করতে পারেন। ওকে? তারপরে খালি ক্লোজ করে দিবেন। আপনার কালার তো হয়ে গেছে। এখন আপনার এই কালার চুজ করবেন, চিটাগাং পাইতে সহজ হয়ে যাবে। অনেক বিশাল বড় ডেটা থাকতে পারে। তখন তাড়াতাড়ি আপনি এখান থেকে নোট করে, বা ধরেন এই যে এরকম করে কন্ট্রোলে ধরে, এই যে কন্ট্রোল এরকম ধরেন কন্ট্রোল যেখানে আছে এখানে দেন কন্ট্রোল, তারপরে কন্ট্রোলে ধরে এখানে চাপ দেন। আর আছে এদিকে চিটাগাং এর মোটামুটি যতগুলো ছিল আমরা সিলেক্ট করে ফেলছি চিটাগাং এর। ঠিক আছে? ওকে, এখন আমরা যদি করি কন্ট্রোল সি দেই, বলতেছে ক্যান নট চেঞ্জ পার্ট অফ এ মার্জ সেলস। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, এটা কপি করে অ্যালাউড না। এখান থেকে কপি করে নরমাল ডাটা যখন আপনার ডেটা হবে তখন আপনি কপি করতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানে কপি অ্যালাউড নাই। ঠিক আছে? ধরুন এখানে দিলাম কপি, দেখেন মেসেজ আসছে ক্যান নট চেঞ্জ পার্ট অফ দ্য মার্জ, কারণ এই সেলগুলি মার্জ করা তো এই জন্য। ওকে, সো এইভাবে আপনি যখন আপনার শিট হবে, হুম, কারণ এখানে আহ
এডিটের ব্যাপার আছে, পারমিশনের ব্যাপার আছে এই শীটগুলি, ঠিক আছে? তো এইভাবে আপনি একটা শীটকে ফাইন্ড করে তাড়াতাড়ি মার্ক করে নিতে পারবেন, ঠিক আছে? এটা এক্সেলের ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস আপনাদের জন্য যারা প্রফেশনাল বড় শীটে কাজ করবেন তারা কিভাবে সিলেক্ট করবেন বিভিন্ন এরিয়া। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।